সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কাণ্ডারি, ছিলেন সব আন্দোলন সংগ্রামের মূল ভাগে, সহ্য করেছেন স্বৈরা শাসকের জেল জুলুম অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি। দল সরকার ছাপিয়ে এবার তিনি করছেন রাষ্ট্রের অভিভাবক, যাচ্ছেন বঙ্গভবনে। কবিতার মতো পরশ বলিয়ে যায় তার কথামালা। বিরল এক মানবিক সত্তা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলনে কথনে হাসিক মাধুর্যে ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। পলিমাটির মতো কোমল তার মন, কিন্তু সবচেয়ে কঠিন সময় ছিলেন তিনি কাণ্ডারি। নেতৃত্বের পরতে পরতে সংগ্রামের তীব্র আকাঙ্ক্ষায় উদ্ভাসিত। সহজে নয়, বহু পথ পাড়ি দিতে হয়েছে তাকে। ৬৯-এর গণঅভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ বাংলাদেশের রাজনীতিতে সুন্দরের বিকল্পের সন্ধান। রাজনীতির পাঠ তার পরিবার থেকেই। এক চাচা উইং কমান্ডার SR মির্জা ৭১-এ ছিলেন মুজিবনগর সরকারের ইউথ পরিচালক। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ জিয়াউর রহমানের ভূমিমন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ। ৬২-৬৬-তে দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন ১৭ বছর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা বাবার চেয়ে ভিন্ন। ৬৯-এর গণঅভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের বামপন্থী সংগঠন মস্কো পিকিং তর্কে বিভক্ত মুসলিম লীগের ঘোর বিরোধী। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ছিলেন সবার প্রিয়। ৮৮-তে হলেন পৌর চেয়ারম্যান, তারপর বিএনপিতে। দীর্ঘ এই পথে কত পথই পাড়ি দিতে হয়েছে তাকে। দল যখন ভাঙনে, দল যখন সংকটে, তিনি তখনও একজন যোদ্ধা। বেগম খালেদা জিয়ার এক বিশ্বস্ত সেনাপতি। চেয়ারপারসন কারাগারে ২০১৮ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে। তাই পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ে, মাইক্রোফোনে ওই এক মুখ। সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন রাজপথে। নিজের হিসাবে ১১ বার জেলে গেছেন, ৩.৫ বছর কারাবাস। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে তিনি এখন বিজয়ী। বিএনপির সরকার ক্ষমতা এলো, এখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এবার রাজনীতির মাঠ পেরিয়ে যথাযথ সম্মানের পূর্ণতা পাওয়ার অপেক্ষায়।